হজরত মুসা আলাহিসাল্লাম ও মান্না সালওয়া। ফেরাউনের কবল থেকে মুক্তির পর বনি ইসরায়েলরা মরুভূমিতে পথ চলতে থাকে। সেখানে না ছিল চাষাবাদ, না ছিল খাবার। তখন আল্লাহর রহমতে তাদের জন্য এক আশ্চর্য খাবারের ব্যবস্থা করা হয়, যার নাম ছিল মান্না সালওয়া। মান্না ও সালওয়া কী ছিল? মান্না ছিল আকাশ থেকে বর্ষিত সাদা মিষ্টি খাবার, মধুর মতো স্বাদযুক্ত। সালওয়া ছিল এক ধরনের পাখি, যা তাদের হাতের নাগালে এসে পড়ত, সহজে ধরা যেত এবং রান্না করে খাওয়া যেত। কোরআনে আল্লাহ বলেন, আর আমি তোমাদের উপর পাঠিয়েছিলাম মেঘকে ছায়া করার জন্য, এবং আমি দিয়েছিলাম মান্না ও সালওয়া। বলেছিলাম, আমার দেয়া উত্তম জিনিসগুলো থেকে খাও। সূরা আল বাকারা ৫৭। এভাবে আল্লাহ প্রতিদিন তাদের জন্য আকাশ থেকে খাবার দিতেন। তারা বিনা কষ্টে তা সংগ্রহ করত। বনি ইসরায়েলের অকৃতজ্ঞতা। কিছুদিন পর তারা এই নিয়ামতের কদর না করে হজরত মুসা আলাহিসাল্লামকে বলল, হে মুসা, আমরা তো এক ধরনের খাবার খেয়ে থাকতে পারি না। আমাদের জন্য মাটি থেকে উৎপন্ন শাক সবজি, শশা, রসুন, মুসুর আর পেঁয়াজ ইত্যাদির ব্যবস্থা করো। সূরা আল বাকারা ৬১। এ কথা শুনে মুসা আলাহিসাল্লাম বিরক্ত হয়ে বললেন, তোমরা কি উত্তম জিনিস ছেড়ে নিচু জিনিস চাইছ? তাহলে কোনো নগরে গিয়ে এসব চাও। তাদের অকৃতজ্ঞতা ও অবাধ্যতার কারণে আল্লাহ তাদের উপর শাস্তি নাজিল করলেন। তারা মরুভূমিতে ৪০ বছর ঘুরে বেড়াতে থাকে। শিক্ষা: এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, আল্লাহর নিয়ামতকে অবমূল্যায়ন করা বড় গুনাহ। বরং কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। এরকম নতুন ভিডিও পেতে, নতুন নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।